চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল প্রতিবারের নিয়ে আজকেও মাদানী চ্যানেল বাংলা এর সরাসরি অনুষ্ঠান নাত মাহফিলের মধ্যে আপনাদের সকলকে জানাই সুস্বাগত এবং অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার দয়া আশা করি আমরা সকলে ভালো রয়েছি। দর্শক শ্রোতা, আসুন আমরা এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য নিয়ত করি এবং চেষ্টা করি। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা নাত মাহফিলের মধ্যে শুরুতেই কোরআনে পাকের তিলাওয়াত, হামদে বারি তাআলা, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার নেক বান্দাদের ওয়ালিদের মানকাবাত এবং শেষ পর্যায়ে এসে আমরা সালাতুস সালাম এবং মুনাজাতের মাধ্যমে আমরা শেষ করে থাকি। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর ধারাবাহিকতা আজকে আমরা একইভাবে শেষ করার জন্য চেষ্টা করব। দর্শক শ্রোতা, আমাদের সাথেই থাকুন এবং চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসুন বরকতের জন্য আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করিনি। রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহ বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ তোমরা তোমাদের বৈঠকগুলোকে আমার উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করে তুলো, কেননা আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আজকে আমরা মাদানী চ্যানেল এর মাধ্যমে বিশেষ করে নাত মাহফিলের মাধ্যমে আমাদের একটা বৈঠক আমরা সৌভাগ্য অর্জন করেছি। তো আসুন আমরা আমাদের বৈঠককে বরকতময় করার জন্য, আল্লাহ তাআলার দরবারে কবুলিয়তের সিল মোহর মারার জন্য আসুন আমরা মুহাব্বত সহকারে একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা আর দীর্ঘায়িত করব না, আমরা আল্লাহ তাআলার দয়ায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করে নিয়েছি। এখন আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমরা কোরআনে পাকের তিলাওয়াত করব। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য, কারণ কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করা এটার অনেক ফজিলত রয়েছে। একটি রাওয়ায়াতের মধ্যে এভাবে আছে, যে ব্যক্তি কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়াবি যে মুসিবত পেরেশানি রয়েছে তা আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। তা আসুন আমার আমির ভাই আমাদেরকে কোরআনে পাকের তিলাওয়াত করে ইনশাআল্লাহ শোনাবে। আমরা সকলে মনোযোগ সহকারে কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। জি আমির ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين
حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় গুনাহ হয় অর্থাৎ গান বাজনা না শুনে আমরা আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শ্রবণ করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর দ্বারা আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে অনেক কিছু ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা দান করবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখন আমার মেহবুবের কাছ থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হামদা বারি তাআলা অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শ্রবণ করব ইনশাআল্লাহ। জি মেহবুব। صلی علی رسولنا صلی علی محمد صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله حسبي ربي جل الله جنارز غلام فقیر رحمت شادار کمدیر عرض غلام فقیر رحمت شادار کمدیر ذکر قبول کرو رب ذکر قبول کرو رب ذکر قبول کرو رب لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله
हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह, मरहबा मरहबा, सुबहानाल्लाह, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাআলার হামদ অর্থাৎ জিকির আমরা করেছি। সবসময় আমাদেরকে আল্লাহ তাআলার জিকির করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। যেমন আল্লাহ তাআলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু, ঠিক আছে, এই ধরনের অনেক জিকির রয়েছে। তো আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সবসময় আল্লাহ তাআলার জিকির করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসুন, হামদে বারি তাআলা শ্রবণ করেছি, এখন আমরা আমির ভাইয়ের কাছ থেকে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করব ইনশাআল্লাহ। صلی علی رسولنا صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی حبیبنا صلی علی محمد জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই জগতে তুমি দরদিদের সরদার ইয়া রাসূলুল্লাহ জগতে তুমি দরদিদের সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পেছে তোমাকে যে জন পেছে খুদাকে সে জন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পেছে তোমাকে যে জন পেছে খুদাকে
সেজন তুমি তো খোদাকে পাবার একক দার ইয়া রাসূলুল্লাহ তুমি তো খোদাকে পাবার একক দার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তব রোজার জিয়ারতে কতই হাজি মদিনা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তব রোজার জিয়ারতে কত হাজি মদিনা যায় দেখাও না আমাকে ও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ দেখাও না আমাকে ও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ হাসরের দিন করবেন পার যত সব উম্মত গুনাহগার হাসরের দিন করবেন পার যত সব উম্মত গুনাহগার আমিও হই যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ আমিও হই যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি
আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আমিন 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 আমিন। মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত রাসূলের মকবুল শ্রবণ করেছি। জি হ্যাঁ, আমরা গুনাহগারদের সাহারাদাতা আবার নবী। ইনশাআল্লাহ আমরা সবসময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্মরণ করি, নাত রাসূল পড়তে থাকি এবং দরুদ শরীফ পাঠ করতে থাকি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে দয়া করবে। আলহামদুলিল্লাহ, আমার শাইখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াই দামাত বারকাতুহুল আলিয়া, আমরা গুনাহগারদেরকে, দর্শক শ্রোতা হয়তো আপনি বুঝতে পারছেন যে দাওয়াত সে আমাদেরকে কোন জিনিসটা করানোর জন্য চাচ্ছে। জি, যেন আমরা গুনাহগারদের ভাগ্য যেন কি হয়ে যায়, তকদির যেন চমকে যায়, যেন আমাদের জন্য দয়া হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসুন দর্শক শ্রোতা, আমরা মাহবুব ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তার গোলাম হয়ে গেছে, যে তার গোলাম হয়ে গেছে, সে যুগের ইমাম হয়ে গেছে, সে যুগের ইমাম হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ডেকেছেন প্রিয় নবী, যখন ডেকেছেন প্রিয় নবী, যখন ডেকেছেন প্রিয় নবী, ব্যবস্থা তার স্বয়ং হয়েছে, ব্যবস্থা তার স্বয়ং হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী দাঁড়িয়ে কাতারে, সকল নবী দাঁড়িয়ে কাতারে, সকল নবী দাঁড়িয়ে কাতারে, সকল নবী দাঁড়িয়ে কাতারে। আর মুস্তাফা ইমাম হয়েছে, আর মুস্তাফা ইমাম হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মর্যাদা দেখে, প্রিয় নবীর মর্যাদা দেখে, প্রিয় নবীর মর্যাদা দেখে, প্রিয় নবীর মর্যাদা দেখে, বাদশা গোলাম হয়ে গেছে, বাদশা গোলাম হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
वसल्लम जपे जे जोन ताहारी नाम जपे जे जोन ताहारी नाम जपे जे जोन ताहारी नाम सम्मान उच्चतार होए गेছে সম্মান উচ্চতার হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিয়েছে উসিলা তাহার যে দিয়েছে উসিলা তাহার যে দিয়েছে উসিলা তাহার সকল কাজ তার হয়ে গেছে সকল কাজ তার হয়ে গেছে যে তার গোলাম হয়ে গেছে যে তার গোলাম হয়ে গেছে সে যুগের ইমাম হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত মাহবুব ভাইয়ের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা আমরা শ্রবণ করেছি। অর্থাৎ যে নবীর প্রশংসা করেছে সে ওই যুগের ইমাম হয়ে গিয়েছে। দেখুন যে 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে ইশক মুহাব্বত আশাহ ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি, অর্থাৎ আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনাকে মুজাদ্দিদ বলা হয়, সুন্নিয়তের ইমাম বলা হয়। কেন, কী কারণে বলা হয়? একটাই কারণ, উনি হচ্ছেন বেমিসাল। 1400 শতাব্দীর মধ্যে ওনার মতো যে আশেক রসুল ছিল কিনা, কি ছিল, বেমিসাল ছিল, তা দেখা যায়নি। যার কারণে আজকে ইমাম হয়ে অর্থাৎ ইমাম আহলে সুন্নাত হয়েছে। আমরা ইনশাআল্লাহ নবীকে মুহাব্বত করি, ভালোবাসি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টা কি হবে, কল্যাণময় হবে। আমরা এমন কোনো কাজ না করি, এমন কোনো কথা না বলি যেটার দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানে বেয়াদবি হয়। কারণ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানে বেয়াদবি করবে তার দুনিয়াও ধ্বংস, পরকালেও ধ্বংস। বাস আলহামদুলিল্লাহ, এটাই দাওয়াত সেমির ইচ্ছা, যেন আমরা সবাই মুখলিস আশিক রসুল হয়ে যায়, সত্যিকার অর্থে আশিক রসুল হয়ে যায়। আসুন আমরা সত্যিকার অর্থে আশিক রসুল হওয়ার জন্য আরেকটি আমরা আমির ভাইয়ের কাছ থেকে ঝুমঝুম করে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব ইনশাআল্লাহ। জি আমির ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। तो शम मेरी सालत है, आलम तेरा परवाना। तो शम मेरी सालत है, आलम तेरा परवाना। तो माहे नबूवत है, ऐ जलवाए जानाना। तो माहे नबूवत है, ऐ जलवाए जानाना। जो साक़िय को सर के चेहरे से निकाब उठे, जो साक़िय को सर के चेहरे से निकाब उठे, हर दिल बन में खाना, हर आँख
पैमाना पैमाना हर दिल बन मैं खाना हर आँख हो पैमाना तू शम मेरी सालत है आलम तेरा परवाना तू माहे नबूवत है ऐ जलवाए जाना दिल अपना चमक उठे ईमान की तलअत से दिल अपना चमक उठे ईमान की तलअत से करे आँखी भी नूरानी ऐ जलवाए जाना कर आँखी भी नूरानी ऐ जलवाए जाना तू सम मेरी सालत है आलम तेरा परवाना तू माहे नबूवत है ऐ जलवाए जाना पीते हैं तेरे दर का खाते हैं तेरे दर का पीते हैं तेरे दर का खाते हैं तेरे दर का पानी है तेरा पानी दाना है तेरा दाना दाना पानी है तेरा पानी दाना है तेरा दाना तू शम मेरी सालत है लम तेरा परवाना तू माहे नबूवत है ऐ जलवाए जाना तू माहे नबूवत है ऐ जलवाए जाना আল্লাহ মারহাবা। দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনে পাকের তিলাওয়াত হামদাবারি তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা নাত রাসূল শ্রবণ করেছি। আসুন আজকে আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করি। দেখুন বর্তমান সময়ে আমাদের সারা বিশ্বের মধ্যে সমাজের মধ্যে ফ্যামিলির মধ্যে এবং নিজেদের মধ্যে কুসংস্কার এমনভাবে ছেয়ে গেছে যে আমরা শুধু কুসংস্কারে কী করি বিশ্বাস করি। জি দর্শক শ্রোতা দেখুন অর্থাৎ কুসংস্কার সেটা আমাদের আমল না। আসুন কুসংস্কার ব্যাপারে যারা আমরা কুসংস্কার বিশ্বাস করি মানি যে অশুভ প্রথা যেটাকে বলা হয় অর্থাৎ অমঙ্গল যারা আমরা এই কুসংস্কারগুলি বিশ্বাস করি এই বিষয়ে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি বলেছেন তা হাদিসে মুবারাকা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা চেষ্টা করব কিছু মাদানী ফুল এখান থেকে নেওয়ার জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অশুভ প্রথা মান্যকারীদের জন্য নিজের অসন্তুষ্টি প্রকাশ করতে গিয়ে এই শব্দগুলো ইরশাদ করেন অর্থাৎ অসন্তুষ্টি যার উপর সন্তুষ্ট না কি বলেছেন একটু অন্তরের কান দিয়ে আমরা শ্রবণ করি। দর্শক শ্রোতা ইরশাদ করছেন যে ব্যক্তি অশুভ প্রথা ছড়ায় এবং যে অশুভ প্রথা গ্রহণ করে
তারা আমার দলভুক্ত নহে, অর্থাৎ আমাদের তরিকায় নাই। আজকে দেখুন আমাদের সমাজের মধ্যে যেমন অনেকে আছে কিছু কিছু মাসকে আমরা অশুভ মনে করি, অকল্যাণ মনে করি। যেমন মুহররম মাসকে অনেকেই যে এই মাসে বিবাহ হওয়া, তারপর সফর মাস আমাদের মাস, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চাইতে তশরিফ নিয়ে এসেছে। ওই সব সফর মাসকে আমরা কি অশুভ মনে করি, এই মাসের মধ্যে বিবাহ শাদী হওয়া, ব্যবসা বাণিজ্য খোলা। কিন্তু এক কথায় আমাদের সমাজের মধ্যে এই কুসংস্কারগুলি আসলে কি প্রকৃতপক্ষে আমাদের না। দর্শক শ্রোতা, এই যে কুসংস্কার, যে অশুভ প্রথা, এগুলি আমাদের না, এগুলি মূলত হচ্ছে বিধর্মীদের। কারণ বিধর্মীরাই এই কুসংস্কারের মধ্যে কি জর্জরিত। অন্ধকার যুগ ছিল, ওই যুগের মধ্যে এই কুসংস্কারগুলি, বিভিন্ন কুসংস্কার ছেয়েছিল। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই কুসংস্কারগুলি দুর্বৃত করার জন্য এই দুনিয়ার মধ্যে তশরিফ এনেছে এবং ওই কুসংস্কারগুলি কি করেছেন, দুর্বৃত করেছেন। অথচ আফসোসের বিষয় হচ্ছে আমরা ওই নবীর উম্মত হয়ে ওই কুসংস্কারগুলি আমরা কি করি, গ্রহণ করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কুসংস্কার গ্রহণ করা থেকে হেফাজত করুন। আসুন আরেকটি হাদিস মুবারক আমরা শ্রবণ করি। মদিনার তাজদার হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ যে ব্যক্তি কুসংস্কারের কারণে কোনো কিছু থেকে ফিরে আসে সে শিরিকে জড়িয়ে গেছে। দেখুন শিরিক বলা হচ্ছে, শিরিক মানে কি? অর্থাৎ শিরিক হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে কি করা, শরীক করা, মিলানো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুপ্রথা, কুসংস্কার, অশুভ প্রথা গ্রহণ করে, অশুভ প্রথা কি করে, কুসংস্কারের কারণে কোনো কিছু থেকে ফিরে আসে। আজকে দেখা যায়, যেমন উদাহরণস্বরূপ বলি, যখন ঘর থেকে বের হওয়ার পর হুঁচট খাই বা কিছু ফেলে গেলে আবার প্রয়োজনীয় জিনিস আনতে যাই, তখন বলা হয় কিছুক্ষণ বসে যাও, কারণ এটার দ্বারা কি হবে, হয়তো বা তোমার অমঙ্গল হবে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যখন আমাদের কোনো সমস্যা হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, তখন আমরা একটি কথা বারবার বলি, আজকে কার মুখ দেখে বের হয়েছি। দর্শক শ্রোতা, আসলে এই অমঙ্গল বলতে কিছুই নেই। আসুন যে অমঙ্গল বলতে এটা কোত্থেকে আসে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন। কানজুল ঈমান থেকে অনুবাদ, হে শ্রোতা, তোমার নিকট যা কল্যাণ পৌঁছে তা আল্লাহ তাআলার নিকট থেকে, এবং যে অকল্যাণ পৌঁছে তা তোমার নিজের পক্ষ থেকে। জি হ্যাঁ দর্শক শ্রোতা, আজকে আমরা নাত মাহফিল এই অনুষ্ঠান থেকে এই মেসেজটা নিয়ে যাই, যদি কোনো ভালো আমার কাছে আসে তা আমরা বলবো, আমরা ধারণা করব এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আর যদি কোনো অমঙ্গল, কোনো ক্ষতি যদি আমাদের হয়ে থাকে, তাহলে আমরা ধরে নিব এটা আমার কর্মের ফল। দেখুন আমরা বলে থাকি যেমন কর্ম তেমন ফল। আমার কর্ম হচ্ছে খারাপ, ফল ভালো আশা করি, এটা কেমন কথা? এটা তো বোকামি ছাড়া কিছুই। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধরনের কুসংস্কার থেকে আলহামদুলিল্লাহ বাঁচার জন্য সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এভাবে আলহামদুলিল্লাহ আমার শেখ তারিকাত আমির আহলে সুন্নাত আমাদেরকে এই কুপ্রথা, কুসংস্কার থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি কিতাব রিসালা, অশুভ প্রথা, মাশাআল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দেখেন আমরা অশুভ প্রথা এই কারণে গ্রহণ করি, কুসংস্কার আমরা এই কারণে গ্রহণ করি, আমাদের জ্ঞান না থাকার কারণে, আমাদের ইলমে দ্বীন না থাকার কারণে, আমাদের জানা না থাকার কারণে আজকে আমরা কুসংস্কারগুলি আমরা গ্রহণ করছি। কিন্তু অথচ এই কুসংস্কারগুলি এটা মুসলমানদের না, এটা বিধর্মীদের, অন্য ধর্মের মানুষদের। তো সেই জন্য আমার শেখ তারিকাত আমির আহলে সুন্নাত আমাদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে সফর মাসকে অনেক অর্থাৎ কুসংস্কার হয়ে থাকে, অমঙ্গল বলা হয়, কিন্তু অথচ আল্লাহ তাআলার কোনো মাস অমঙ্গল নয়, আল্লাহ তাআলার কোনো দিন অমঙ্গল না। কিন্তু আমরা মানুষরা শয়তানের ধোঁকায় পড়ে ওই জাহিলিয়াতের কুসংস্কারকে আপন করে নিয়ে এখন আমাদের মধ্যে সেই প্রথাগুলি রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত প্রকার কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করুক। এবং সাথে সাথে যদি আমরা যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, আমি অনুরোধ করব আলহামদুলিল্লাহ মাকতাবুল মদিনা থেকে এই কুসংস্কার অর্থাৎ অশুভ প্রথা এই কিতাবটি আপনি সংগ্রহ করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে কুসংস্কারগুলি আমরা করে যাচ্ছি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওই বিষয় সম্পর্কে বিস্তারিত আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে, সূক্ষ্মভাবে লিখেছেন আমার শেখ তারিকাত আমির আহলে সুন্নাত। আলহামদুলিল্লাহ এই প্রচেষ্টাই করে যাচ্ছে যে দাওয়াত হিসেবে আমাদেরকে কুসংস্কার থেকে বের করে যেটা মুসলমানদের প্রকৃত আদর্শ, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রকৃত সুন্নাত মুবারাকা, সেগুলি শিক্ষা দেওয়ার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সেই জন্য আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই এবং ইলমে দ্বীন অর্জন করি, মাদানী কাফেলায় সফর করি, সাপ্তাহিক ইজতেমা যাই এবং প্রতি সপ্তাহে শনিবার মাদানী মুযাকারা দেখি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা চাহিত আস্তে আস্তে যে কুসংস্কারগুলি আমাদের সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে এবং বিশেষ করে নিজের মধ্যে
যে বিরাজমান করছে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ওই কুসংস্কারগুলি চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই কিতাব কিনে ইলমি অর্থাৎ পড়ে ইলমি দিন অর্জন করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন দর্শক শ্রোতা, আমরা আরেকটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করি। জি। মদিনায় যাওয়ার দাও না ইজাজত, মদিনায় যাওয়া দাও না ইজাজত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, করাও ডেকে পার প্রেমের শরবত, করাও ডেকে পান প্রেমের শরবত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। জ্বালা বুকে মোর আগুনে মোর, জ্বালা বুকে মোর আগুন এমন শান্ত যেন নয় কবু, এমন জ্বালা বুকে মোর আগুন এমন শান্ত যেন কভু না হয়, এমন তোমারি প্রেম যেন কাঁদায় দিনে রাত, তোমারি প্রেম যেন কাঁদায় দিনে রাত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, মদিনা যাওয়ার দাও না নবিয়ে রহমত শফিয়ে উম্মত, তোমারি নামে এ প্রাণ দেব, তোমারি নামে সে কাটাবো, তোমারি নামে এ প্রাণ দেব, তোমারি নামে সে কাটাবো। দাও মন মনোবল, দাও মন হিম্মত, দাও মন মনোবল, দাও মন হিম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, মদিনা যাওয়ার দাও না ইজাজত, নবিনা যাওয়ার দাও না ইজাজত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। কি করবে আতার এ মাল দিয়ে, দুনিয়ার বাদশাহী চাই না কোশে, সে শুধুই তোমায় চাই হে জানে রহমত, শুধুই তোমায় চাই হে জানে রহমত, শুধুই তোমায় চাই হে জানে রহমত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, মদিনা যাওয়ার দাও না ইজাজত, মদিনা যাওয়ার
शफीए उम्मत नबी रहमत शफीए उम्मत कोराओ के पान प्रेमे रे शरबत नबी रहमत शफीए उम्मत नबी रहमत शफीए उम्मत। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত মাহবুব ভাইয়ের কাছ থেকে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অর্থাৎ আরজি, যেটা ইস্তেগাসা বলা হয়, আমরা শ্রবণ করেছি। তো আসলে আরেকটা মেসেজ আমি দিতে চাচ্ছি। হয়তো অনেক সময় দেখা যায় যে মাকতাবাতুল মদিনা আমাদের এলাকার মধ্যে নেই, তখন আমরা কিভাবে এই কিতাবটা অর্থাৎ অশুভ প্রথা, এক কথায় দাওয়াত ইসলামীর প্রকাশনা যে মাকতাবাতুল মদিনা লাইব্রেরি রয়েছে, এই কিতাবগুলো আমরা কোথায় পাবো? ছোট ছোট ইলমের ভান্ডার, ওই রিসালাগুলি, কিতাবগুলি কোথায় পাবো? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আপনি যদি চান, আলহামদুলিল্লাহ এখন তো ধরতে গেলে সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতে অ্যান্ড্রয়েড সেট রয়েছে। তো সেই জন্য আমরা আমাদের যে ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থাৎ অ্যান্ড্রয়েড সেটে গিয়ে অর্থাৎ www.dawatislamik.net, এটা হচ্ছে দাওয়াত ইসলামীর ওয়েবসাইট। আমরা ওইখানে যাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ওইখানে গিয়ে দেখবো বুকস, ঠিক আছে ইনশাআল্লাহ। ওখানে ক্লিক করলে অর্থাৎ আমাদের যত ধরনের যে আমির আল সুন্নতের এবং আল মাদিনাতুল ইলমিয়া এবং বড় বড় লেখকের যারা আশিক রসুল লেখক, তাদের লিখিত যে কিতাব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ওইখানে পাবো। এবং ওইটা মাকতাবাতুল মদিনা থেকে কী করা হয়েছে, প্রকাশ করা হয়েছে বিভিন্ন ভাষায়। আপনি যদি ওখানে গিয়ে ক্যাটাগরি রয়েছে, আপনি কোন ভাষায় চাচ্ছেন, আপনি কি বাংলা ভাষায় চাচ্ছেন, আপনি কি ইংলিশ ভাষায় চাচ্ছেন, আপনি কি আরবি ভাষায় চাচ্ছেন, আপনি কি ফার্সি ভাষায় চাচ্ছেন, আপনি কি উর্দু ভাষায় চাচ্ছেন, আলহামদুলিল্লাহ অসংখ্য ভাষা, আপনি কি সিন্ধি ভাষায় চাচ্ছেন, অসংখ্য ভাষায় আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শেখ তারিকাত আমির আল সুন্নতের আল মাদিনাতুল ইলমিয়া এর লিখিত কিতাবগুলি কী করা হয়েছে, ট্রান্সলেট করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় কী করা হয়েছে, ট্রান্সলেট করা হয়েছে। সেই জন্য আমি অনুরোধ করব, যারা মাকতাবাতুল মদিনা থেকে নেওয়ার সুযোগ হবে না, দেখুন এটা বেশি হবে না দাম, বেশি থেকে বেশি হয়তো বা 100 150 টাকা হবে কমবেশ। বর্তমান সময়ে তো আমরা 100-150 টাকা কত কাজে আমরা কী করি, নষ্ট করে ফেলি। কিন্তু এই যদি এটার দাম যদি 150 টাকা হয়, তাহলে এই 150 টাকার এটা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের বৃথা যাবে না। দেখুন আমাদের উদ্দেশ্য কি করে না, বাঁচানোর উদ্দেশ্য, হয়তো আপনি ভুল বুঝিয়েন না, বাঁচানোর নিয়ত এটা বলা। কারণ আজকে এই অশুভ প্রথা আমাদের পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমানের মনে কষ্ট দিতে আমরা দ্বিধাবোধ করি না এই অশুভ প্রথার কারণে। যে আমি যখন বলে থাকি একজন মানুষকে দেখে সে অনুক্ষণে, আচ্ছা বলে ওই মানুষটা যখন শুনবে তখন তার কতটুকু কষ্ট পাবে, চিন্তা করে দেখেছি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আমার আল্লাহ তাআলাকে কষ্ট দিল। চিন্তা করুন, আজকে এই কুসংস্কারের কারণে, অশুভ প্রথার কারণে আজকে আমরা মুসলমানকে কষ্ট দিচ্ছি। কিন্তু অথচ মুসলমানকে কষ্ট দেওয়া এটা অনেক বড় গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে যে মাকতাবাতুল মদিনা থেকে এই অশুভ প্রথা এবং বিভিন্ন রিসালা ইলমি দ্বীন অর্জন করার জন্য অর্থাৎ হাদিয়ার মাধ্যমে নেওয়ার তৌফিক দান করুক। এবং সাথে সাথে যদি আমাদের মাকতাবাতুল মদিনা পাশে না থাকে, আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল www.dawatismi.net এই ওয়েবসাইট থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আমরা আমির ভাইয়ের কাছ থেকে আরেকটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করি। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। चमक तुझे से पाते है सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देख कर अब रे रहमत, बरसता नहीं देख कर अब रे रहमत, बरसता नहीं देख कर अब रे रहमत, बरसता नहीं देख कर अब रे रहमत। बदो पर भी
भी बरसा दे बरसाने वाले, बदो पर भी बरसा दे बरसाने वाले, चमक तुझे से पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा है वल्लाह, 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 मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। বলেছেন